হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো ভক্তগণ? আজকে মহা দ্বাদশী, বরাহ দ্বাদশী, আর সবাই পালন করেছেন তো ঠিক সময়ে পালন করে নেবেন, সব প্রসাদ পাবেন। কালকে আগামীকাল নিত্যানন্দ ত্রয়োদশী, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে কালকে দুপুর পর্যন্ত উপবাস করবেন, নির্জলা উপবাস। কেন? নিত্যানন্দ ভগবানের মেন প্রথম প্রকাশ, কৃষ্ণের প্রথম প্রকাশ বলরাম। তো বলরামই হচ্ছে নিতাই। বলরামের আবির্ভাব তিথি নিষ্ঠা সহকারে পালন করিবে। নিত্যানন্দ প্রভু ছাড়া আমাদের গতি নেই। নিত্যানন্দই আমাদের উদ্ধার করবে। কলির যুগে জীবকে উদ্ধার করতে নিত্যানন্দ এসছে। হা হা করে কাঁদতে কাঁদতে লোকের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ভিক্ষা চেয়েছে, হরে কৃষ্ণ নাম করো। কলিযুগের মানুষের হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কোনো গতি নেই। চৈতন্য মহাপ্রভু বলে গেছে, এই যুগের মানুষের হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই, কোনো গতি নেই। এই একটাই হরে কৃষ্ণ মহামন্ত্র। ওই মন্ত্রের দ্বারাই আমাদের এই জগতে, হরিনাম সংকীর্তনের দ্বারাই আমাদের এই জগৎ থেকে উদ্ধার হতে হবে। ওই জন্য আমাদের সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, করে আমাদের ভক্তিপথে অগ্রসর হতে হবে। নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দর প্রতি ভক্তি সব করলে, উপবাস করলে, নিত্যানন্দের কৃপা যদি লাভ করতে পারি, তবে আমি রাধা মাধবকে পেতে পারবো, রাধা মাধবকে ভালোবাসতে পারবো। তার আগে রাধা মাধবকে আর কৃষ্ণকে আমরা পাবো না, ডাইরেক্ট পাবো না। কি হচ্ছে, নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু। উনার স্বীকৃতি ছাড়া, উনার আশীর্বাদ ছাড়া, উনার কৃপা ছাড়া আমরা ভগবানের ভক্তি করতে পারবো না, আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো না, ভগবানকে ভালোবাসতে পারবো না। তো ওনার কৃপা অবশ্যই দরকার। ওই জন্যে ওনার ত্রয়োদশীতে পালন করতে হবে, সবাইকে পালন করবেন, অবশ্যই পালন করবেন। কালকে নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছিল একাচক্র গ্রামে। ওর পিতা হচ্ছে হারাই পণ্ডিত, মাতা হচ্ছে পদ্মা দেবী। ও 1473 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি শুক্লপক্ষ ত্রয়োদশী তিথিতে উনি আবির্ভাব হয়েছিল এই জগতের কল্যাণের জন্য। আমি অধম যতটা পেরেছি বলেছি, মহারাজদের মুখে যেটুকু শুনেছি, কোনো ভুল বলে থাকে ক্ষমা করো। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।